কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রাজবাড়িবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। কেউ যদি বৃষ্টির জন্য উঠে যায় তার বিয়ে হবে না, বউ পাবে না। Now the decision is yours. সিদ্ধান্ত আপনার। আপনি কি বউ চান কি চান না, বউ চাই কি চাই না? আমার মনে হয় যুবকদের জীবনের সবচাইতে বড় দুঃখের বিষয়, বিয়ে করতে চাই, বিয়ে করতে পারি না। বাপ মা খালি কয় নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে হবে। আর আজকালকার মেয়েদের কি হয়েছে আল্লাহই জানে, টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গে মেয়েরা বিয়ের বিয়ে করে। তবে আমি একটা কথা স্পষ্ট ডিক্লেয়ার দিয়ে বলতে চাই, টাকা দেখে বিয়ে করবেন, টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি মনের শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না। আজকে আমার এই যুবকগুলো হয়তোবা জিরো হতে পারে, মেরে দোস্ত ওয়াক্ত হামেশা এক নেই হতা, সময় পরিবর্তন হয়। আজকে যেই টাকলার হাত ধরে টাকা দেখে বিয়ে করছো, আজকের যেই যুবকটা জিরো হয়ে আছে, আগামীতে এমন একটা সময় আসবে ওই যুবকটা অফিসের বস হবে, টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে যুবকটা। অতএব যেই মেয়েরা টাকার পাগল, সবাইকে একটা কথা বলতে চাই, টাকা দিয়ে সুখ খুঁজে পাওয়া যায় না। একজন যুবক যদি চরিত্রবান হয়, আদর্শবান হয়, তার সঙ্গে দুনিয়া জান্নাতের জীবন পাওয়া যায়। আচ্ছা, কথা কি আমি ভুল বললাম না ঠিক বললাম? অনেক মেয়ে বাসায় গিয়ে বদনাম করবে যে হুজুর আমাদেরকে উল্টাপাল্টা মিথ্যা তহমত দিয়ে গেছে। না 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 না, আমি আসিফ হুজুর না জেনে না বুঝে কথা বলি না। হাজারো যুবক এখানে বসে আছে যাদের জন্য মেয়েরা বাটপারি করছে, চিট করছে, সামান্য চাকরির জন্য, টাকার জন্য যুবক। অতএব যুবকদেরকে বলবো, কোনো মেয়ের জন্য ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে যেও না। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही। बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। তোমার মতো মেয়ে ছাড়লে আমি রাজবাড়ির যুবক, আমি বাঘের বাচ্চা, আমি বিড়ালের বাচ্চা নই। আমি বিশ্বাস করি আমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারি, তোমার মতো কয়েক লাখ মেয়ে আমাকে বিয়ে করার জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। অতএব ছ্যাঁকা খেয়ে বেকা হওয়ার দিন শেষ। আমাদের কথা একটা, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আমি তো বিশ্বাস করি রাজবাড়ির যুবকদের গলায় যে সাউন্ড রয়েছে, এরা ইতিহাসের পাতাই বদলে দিবে যুবক। আল্লাহ এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুক। পড়েন সবাই আমিন। যেহেতু একটা ওয়েদারে বৃষ্টি বৃষ্টি ভাব আছে, অতএব আমি ভূমিকায় বেশি কথা বলতে চাই না। আমি শুধু এতটুকু বলতে চাই, আজকের আলোচনা, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না? আমার কথা বোঝা যায় 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 আজকের আলোচনা যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনতে পারবে, এই কোরআন আমার হাতে। এই রাজবাড়ির ভাইরা, এটা আমার হাতে কিতাবটার নাম, আওয়াজ কমে গেছে, কিতাবটার নাম। আমি এই কিতাবটা হাতে নিয়ে আল্লাহর নামে কসম করে বলছি, আজকের আলোচনা দিল দিয়ে যদি শুনতে পারেন, দিল দিয়ে যদি শুনতে পারেন, আজকের আলোচনা দুইটা লাভ আপনি পাবেন। আপনার জীবনে কষ্ট, দুঃখ, অভিযোগ বলতে আর কিছুই থাকবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? দুই নাম্বার, আজকের পর থেকে আপনার মাজার হাড় এত শক্তি হবে যে শক্ত এত বেশি হবে, কেউ আপনাকে আঘাত করে ভাঙতে পারবে না। ঠিক কিনা বলেন? এটা আমি আসিফের গ্যারান্টি নয়, কারণ আমি এমন এক কিতাব থেকে কথা বলবো যে কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, the most authentic and original book in the world whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin। এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই, সন্দেহের লেশ মাত্র নেই।
মুত্তাকীদের জন্য বইটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন, তিনি কে? আমি এখন পরিস্থিতিকে ঠান্ডা দেখতে চাই, আমার আওয়াজ ছাড়া পেছনে। সোনামণি নতুন নাকি তোমরা? না না না, কথা বলা যাবে না, কথা বলা যাবে না। কথা বলবো আমি, ঠিক বলবেন শুধুমাত্র আপনারা, যে কিনা বলে। এই মুহূর্তে আমি কোরআন থেকে আয়াত ভিত্তিক তাফসীর শুরু করতে চাই। ওয়াজের মাঝখানে উঠে যাবেন কে কে? হাত তুলে। নতুন নতুন বুঝে নাই বুঝে নাই। তোমরা উঠে যাবা? না না, আপনারা উঠে যাবেন? তোমরা উঠে যাবা? সবাই তাকবীর দেন শেষবারের মতো। লিল্লাহি তাকবীর। আসুন আমরা আলোচনায় ঢুকে যাই। রাজবাড়ির ভাইয়েরা, আলোচনার আরে ভাই সামনে একটা শব্দ, একটা শব্দ, এই একটা শব্দ নিয়ে সবাই ঢুকলি পারে। ফুল টাইম তাফসীর এই হবে। ভাই নেই কি বল। একটা কথা আগেই বলে দেই, মিডিয়াতে এটা রেকর্ড হচ্ছে, শুরু থেকে নিয়ে শেষ আরে কেন পর্যন্ত বসে তো কি জানো, দাঁড়াই কে বললাম। আপনাদের রেসপন্স কথা সাউন্ড এত জোরে হবে, আগামীকাল যখন ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে এই ভিডিও ছড়িয়ে যাবে, মানুষ যেন ওয়াজটা শুনলে বাধ্য হয় বলতে যে রাজবাড়ির সন্তানগুলো আমার সামনে একটাও কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে বলতে। আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে তাওয়াক্কুল। এবার সবার থেকে শুনতে চাই, কাশিদান সবাই। আলোচনার মূল বিষয়বস্তুর নাম, ডায়লগ মারতে মারতে তোর ছি ছি এত আজকে শুনতে চাই না, আরেকবার নাম কি? আচ্ছা, তাওয়াক্কুল মানে কি, কে বলতে পারে? আল্লাহর ভয়। আল্লাহর উপরে ভরসা করা, রাইট আনসার। বাট বেসিকলি তাওয়াক্কুল মিন্স ট্রাস্ট, ভরসা। দেখেন আল্লাহ কি বলছেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ. Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছেন, যেই বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করবে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? আমি একটা আওয়াজ কম, এখানেও ঠিক এখানেও ঠিক। কি ব্যাপার, তোমরা কি খাওনি? ভাই বলতে বউ নাই? আচ্ছা আচ্ছা, আরে কষ্টের সঙ্গে একবার সুবহানাল্লাহ পড়েন সবাই। সুবহানাল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, পড়েন সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, সবাই পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মিয়া, আমি যদি গলা ব্যথা না হয়, আপনার গলা ব্যথা হবে কেন? ইমানের জোর থাকলে আল্লাহ নিজেই শক্তির জোর বাড়িয়ে দেয়। আল্লাহ বলছেন, যেই বান্দা আমার উপরে ভরসা করবে, কমছে রে। আমি তার জন্য এনাফ। একটা প্রশ্ন সবাইকে করতে চাই, নাইট করো। মুরব্বী আব্বা জান একটু অ্যাক্টিভ হন। আম্মা জানরা কোথায় আছে? বেয়াদবি নিবেন না, জানতে চাই। বলা যাবে আম্মা জানরা আসছে আজকে মাহফিলে? কিছু কিছু আছে। জায়গা করা হয়নি, কিন্তু সাউন্ড কি যাচ্ছে ওদিকে? আচ্ছা, মুরব্বী, যুবক, আম্মা জান, সবাইকে একটা প্রশ্ন করছি, আমাকে উত্তর দিবেন। আমাদের মনে কষ্ট আছে না? আছে না? দুঃখ আছে না? আছে মাঝে মাঝে বিপদ আসে না? আছে। আপনি মাথায় রাখবেন, আজকালকার যুবকরা, এই যুবক তোমার রাগ করবা না, ঠিক। বেশিরভাগ যুবক আজকে বেরাজা হয়ে গিয়েছে, নিজে কামাই করতে পারে না, বাপের মাথায় কাঁঠাল ভেঙে খায়। আমি বড় অবাক হয়ে যাই। এটা হচ্ছে ব্যক্তিত্ব ছোট হওয়ার পরিচয়। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম, বগুড়ার মাটিতে আমি হব এমন সন্তান, যেই সন্তানের পরিচয় বাপের পরিচয় হবে না, আমার বাপের পরিচয় হবে আমার পরিচয় দিয়ে। যুবকরা বলে, হুজুর টেনশন নাই, আল্লাহ ভরসা, যা করবে আল্লাহ দেখা যাবে। আপনারা সবাই মিজানুর রহমান আজহারি হুজুরের নাম শুনেছেন না? এত আসতে কেন বলেন সবাই, শুনেছেন না? মিজানুর রহমান আজহারি হুজুর সেই দিন তাওয়াক্কুলকে নিয়ে একটা বাক্য বলেছিলেন। আমি সেটা আমার নোট